আমাদের দাবি হচ্ছে মূলত চারটা দাবির মধ্যে হচ্ছে আমাদের নিয়োগ নেই। আমরা গত 16 বছর যাবৎ কোনো নিয়োগ পাচ্ছি না। আমাদের বাংলাদেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, তো সরকার যদি সরকারি প্রতিষ্ঠান চলমান রাখতে পারে তাহলে কেন সরকারিভাবে নিয়োগ দিতে আমাদেরকে পারবে না। দ্বিতীয় হচ্ছে আমাদের ইন্টার্নশিপ বহাল নেই। আমরা 4 বছর মেডিকেল সেক্টরে পড়াশোনা করার পরে যদি 1 বছর বা 6 মাস হাতে কলমে কোনো প্র্যাকটিস করতে না পারি তাহলে আমরা কিভাবে রুগী দেখব বা তাদেরকে কিভাবে ওষুধ সাজেস্ট করব। তৃতীয়ত হচ্ছে আমাদের উচ্চশিক্ষা নেই। ডিপ্লোমা সেক্টরে সব জায়গায় উচ্চশিক্ষা আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে কোনো উচ্চশিক্ষা নেই। আর চতুর্থ বিষয় হচ্ছে আমাদের যে অ্যালাইড বোর্ড, যেটা ইন্টারন্যাশনাল বোর্ড, সেই বোর্ড হচ্ছে আমরা চাচ্ছি না, সেই বোর্ড বাতিল করে আমরা নতুন বোর্ড চাচ্ছি। তো এই 4টা বিষয় আমরা গত 3 মাস যাবৎ সরকারকে জানানো হয়েছে। সরকার আমাদেরকে কোনো কিছু ব্যবস্থা নেয়নি, যার কারণে আমরা শাহবাগে আছি। এখনও অবধি আমাদের একটাই কথা, আমাদের 4 দফা দাবি আদায় না হলে আমরা এখানেই থাকবো যতক্ষণ না আদায় হচ্ছে। দীর্ঘ 3 মাস যাবৎ, 24-এর দীর্ঘ 3 মাস যাবৎ আমরা আন্দোলন করতেছি। এই বছরের 25 না 24 থেকে শুরু করছি। আর দীর্ঘ আপনার 12 বছর যাবৎ আমরা এই আন্দোলন চলমান, কিন্তু আমাদের দপ্তরে দপ্তরে ঘুরতেছি দরে দরে, কিন্তু কোনো প্রকার আশানুরূপ ফলাফল আমরা পাই নাই। 2017 সালে লাস্ট একটা আন্দোলন হয়েছিল, সেখানে আমাদেরকে পুলিশ যারা আসছিল টিয়ার শেল নিক্ষেপ করেছে, অনেকভাবে আমাদেরকে আহত করা হয়েছে। তো আমরা তখনও কিন্তু আমাদের দাবি মানে আমরা যেতে পারি নাই আমাদের বাড়িতে বা ক্লাসরুমে যারাই বলেন বসতে পারি নাই। তো আমরা এই ক্ষেত্রে মনে করতেছি যে আমাদের দরে দরে যে ঘুরছি, জেলা প্রশাসকে গেছি, আপনার সিভিল সার্জন অফিসে গেছি, স্বাস্থ্য উপদেষ্টার সাথে অনেকে বৈঠক করেছেন আমাদের ঐক্য পরিষদ থেকে, কিন্তু ওনারা কোনো প্রকার আশানুরূপ ফলাফল আমাদেরকে দিচ্ছেন না। যেটা গত 10 বছর যাবত ওনাদেরকে আমাদের বুঝ দিয়ে আসতেছেন যে পরীক্ষায় বসো, তোমাদের দাবি যেটা আছে যৌক্তিক আমরা মানব। আমরা পরীক্ষাটা দেওয়ার পরেই মনে করেন আমি সেকেন্ড ইয়ার এসে থার্ড ইয়ার উঠলে পরে আবার সেই যেই লাউ সেই কদু। আমরা 4 দফা দাবিতে গত 23 সাল থেকে সাধারণ মেট শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে আমরা আন্দোলন করে আসছি। এই বছরে আপনারা জানেন যে 3 মাস ধরে ক্যাম্পাসকে তালাবদ্ধ রেখে 4 দফা দাবিতে আমরা আন্দোলন করতেছি এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনেক স্যারের সাথে, সচিব মহোদয়ের সাথে আমাদের মিটিংয়ের পরেও ফলপ্রসূ কোনো সমাধান না হয় আজকে আমরা শাহবাগে অবস্থান নিয়েছি। আমাদের 4 দফা দাবি হচ্ছে অনতি বিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ প্রদান করতে হবে এবং সরকারি বেসরকারি হাসপাতাল ক্লিনিকসমূহে আমাদের পদ সৃজন করতে হবে। আপনারা জানেন যে দীর্ঘ 16 বছর ধরে ফ্যাসিস্ট হাসিনার সময় কোনো একটা অদৃশ্য কারণে আমাদের নিয়োগকে বন্ধ করে রাখা হয়েছে। আমাদের শূন্য পদের সংখ্যা প্রায় 4000 আছে। 4000 শূন্য পদ থাকার পরেও আমাদেরকে নিয়োগ প্রদান করা হচ্ছে না। এবং আমাদের দ্বিতীয় দফা দাবি হচ্ছে অনতি বিলম্বে কোর্স কারিকুলামকে সংশোধন করতে হবে এবং পূর্বের ন্যায় 1 বছর ইন্টার্নশিপ বহাল রাখতে হবে এবং ভাতাসহ ইন্টার্নশিপ বহাল রাখতে হবে। আমাদের তৃতীয় দফা দাবি হচ্ছে অ্যালাইড প্রফেশনাল হেলথ বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড বাংলাদেশ নামে একটা বোর্ড গঠন করে দিতে হবে, যে বোর্ড আমাদের কোর্স কারিকুলাম, উচ্চশিক্ষা সহ সকল বিষয় নিয়ে কাজ করবে। এবং আমাদের চতুর্থ দফা দাবি হচ্ছে অনতি বিলম্বে আন্তর্জাতিক মানদণ্ড এবং বিএমডিসি স্বীকৃত উচ্চশিক্ষা প্রদান করতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না। আমরা সেই প্রতিজ্ঞা করে আসছি। আপনি জানেন যে বাংলাদেশের কোনো সেক্টরে এরকম বৈষম্য নয়, যে বৈষম্য আমাদের সাথে করা হয়। 1 যুগের বেশি ধরে নিয়োগ বন্ধ। এটা কি কোনো দেশের মানে ভালো কোনো সরকারের আমলে এটা সম্ভব? আজকে আমরা চাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যম দিয়ে আমাদের নিয়োগ চালু হোক এবং আমাদের 10ম গ্রেডে নিয়োগ চালু হোক। আছে তাদের আমরা প্রতিদিনই এই আন্দোলনের আগের দিনও আমরা স্বাস্থ্য অধিদপ্তরে যাওয়া হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যাওয়া হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদে যাওয়া হয়েছে, বিএমডিসিতে যাওয়া হয়েছে। আমরা সকল জায়গায় গেছি, প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে স্বাস্থ্য খাতের প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে আমরা গেছি, কিন্তু আমাদেরকে কোনো সুরাহ তারা দেয় নাই। গত প্রায় 14 বছর যাবত আমাদের কোনো নিয়োগ নাই। তারা মূলত বলে যে আপনাদের নিয়োগ দিব, আপনাদের দাবি যৌক্তিক। আমাদের যে দাবি যৌক্তিক এটা ওরা সবাই স্বীকার করে, কিন্তু কোনো একটা অদ্ভুত আপনার শক্তির কারণে তারা আমাদের এই দাবি দেওয়াগুলো মানতেছে না। আমাদের এই 4 দফা দাবি
জন্য হচ্ছে আমরা এখানে আসছি। আমরা বিভিন্ন সময় আন্দোলন করছি, 17 সালে আন্দোলন করছি, 18 সালে আন্দোলন করছি, 23 সালে আন্দোলন করছি এবং এই তিনবারই হচ্ছে আমরা ব্যর্থ হয়েছি এবং আমাদেরকে পুলিশ লাঠিচার্জ করছে আমাদের উপরে। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা হচ্ছে আন্দোলন করছিলাম এবং তখন আমাদেরকে বিভিন্ন দপ্তর থেকে বারবার আশ্বাস দিয়েছে যে আমরা আপনাদের জন্য কাজ করব, আমাদেরকে কিছু সময় দেন। 1 সপ্তাহ সময় দিয়েছিল, এরকম 1 সপ্তাহ করতে করতে প্রায় দীর্ঘ 4 মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো প্রকার আমাদেরকে সুরাহা দিতে পারে নাই। অতএব আমাদের এই 4 দফা দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে এই রাজপথ দখল করে থাকবো ইনশাআল্লাহ।